সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আজকের এই বিক্ষোভপূর্বক সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আপনারা জানেন গতকাল রাতে গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নুরুর উপরে যে বর্বর হামলা চালিয়েছে, এই বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা স্বৈরাচারের দোসররা তারপরে নৃশংস হত্যাকাণ্ড আক্রমণ চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বলতে চাই, যারা নুরুল হক নুরুর উপরে আক্রমণ করেছে তাদেরকে অতি বিলম্বে তাদের গ্রেফতার করতে হবে এবং যারা তার উপর নৃশংস হত্যাকাণ্ড চালানোর জন্য চিন্তা ভাবনা নিয়ে তারপরে আক্রমণ করেছে তাদেরকে দ্রুত শাস্তির আওতা নিয়ে আসতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামের সাথে বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামের সভাপতি মাওলানা শাহাদাত হোসেন প্রধানিয়া, শ্রমিক নেতা মাওলানা শাহাদাত হোসেন প্রধানিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং মর্দে মুজাহিদ ভাইয়েরা, আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে নির্বাচন যখন একটা রোডম্যাপ ঘোষণা হয়েছে, সেই সময় থেকে একটা পরিকল্পনা চলতেছে, ঠিক কিনা? এই দেশে আবার এই নাস্তিক মোরতাদ এবং ফ্যাসিবাদ আবার ক্ষমতা আসার জন্য তারা পায়তারা করতেছে, ঠিক কিনা? একটি দলের নেতাকে, একটি দলের প্রধানকে যেভাবে নির্মমভাবে তাকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায়। শুধু তাই নয়, এই নির্লজ্জা এখন প্রত্যেক রন্ধে রন্ধে আওয়ামী লীগ এবং তাদের দোসররা প্রত্যেক সেক্টরে এখনো গাপটি মারে বসে আছে, ঠিক কিনা? তাই আইন শৃঙ্খলা বাহিনী হইতে শুরু করে সরকারকে বলবো, এখনো সময় আছে। যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না। আর সর্বশেষ, পিয়ার পদ্ধতি ছাড়া এই বাংলার জমিনে সাধারণ জনগণ নির্বাচন চায় না। তাই আমরা বলবো যে এখনো সঠিকভাবে আপনারা রোডম্যাপ করে এই নির্বাচনের আগেই আপনারা সংস্কার করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামের সাধারণ সম্পাদক যুব নেতা মাওলানা নেসার উদ্দিন হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে রাজপথের সহযোদ্ধা ভাই ও বন্ধুদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা দীর্ঘ 1 বছর আগে এদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনা সহ তার সাঙ্গপাঙ্গদেরকে এদেশ থেকে বিদায় করেছি, কিন্তু এই শেখ হাসিনার ফ্যাসিজম এদেশে দিয়ে রাখার জন্য প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, সচিবালয়ের রন্ধ্রে রন্ধ্রে তাদের কিছু পুষে রাখা কিছু কুত্তা এখনো রয়ে গেছে, যারা এদেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের পায়তারা নিয়ে সামনে হাজির হচ্ছে। আমরা জানি 24-এর গণ অভ্যুত্থানের যারা সামনে সারিতে নেতৃত্ব দিয়েছে তাদের ভিতরে নুরুল হক নূর অন্যতম একজন। তার উপরে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে এদেশের 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানকে তারা স্থগিত করে দিতে চায়। আমরা ইসলামী আন্দোলন যুব আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আমাদের শরীরে রক্ত থাকতে, জীবন থাকতে 24-এর গণ অভ্যুত্থানকে কোনোভাবেই ব্যাহত হতে দেব না ইনশাআল্লাহ। যে কোনো সময় যে কোনো প্রোগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের যে কোনো প্রোগ্রামে এদেশের লক্ষ লক্ষ তাওহীদি জনতা, লক্ষ লক্ষ যুবকরা যে কোনো সময় রাজপথে রক্ত দিয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন
বাংলাদেশের প্রথিতযশা তরুণ আলেমদ্বীন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মুফতি মোহাম্মদ ওমর ফারুক ইব্রাহিমী, মুফতি মোহাম্মদ ওমর ফারুক ইব্রাহিমী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নবিয়্যিহি ওয়া বা'দ। আমার সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি গত 24 এবং তার পরবর্তী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই বাংলাদেশে যারা অগ্রসেনানী ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সর্বনায়ক ছিলেন, আজকে 2024-এর পরবর্তী এই সময়ে এসে তারা কেউ মৃত্যুর ঝুঁকি নিয়ে ঘুরছেন, তারা কেউ অত্যাচারিত নিপীড়িত হচ্ছেন। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি তাদের উপর হামলা মামলা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, গত 24 গণবিপ্লবের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, কিন্তু তাদের দোষরা এখনো পর্যন্ত রাষ্ট্রের বিভিন্ন স্তরে আত্মগোপন করে আছে। আমরা এই সরকারকে বার্তা দিতে চাই, ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে। এদেশের জুলাই গণঅভ্যুত্থানে নায়কদের রক্তের উপর ভিত করে গাড়ে আপনারা ক্ষমতা এসেছেন। আপনাদেরকে বুঝতে হবে, জানতে হবে পরবর্তী করণীয় কি আপনাদের। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত 1 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, আজ পর্যন্ত এই সরকার ফ্যাসিবাদের একটাও বিচার কার্যকর করতে পারে নাই। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, অনতি বিলম্বে ফ্যাসিবাদ যারা নাকি সমাজের রঞ্জে রঞ্জে অবস্থান করেছে, মাঝে মাঝে তারা মাথা উঁচু করে আমাদেরকে শুধু লাল কার্ড দেখাতে চায়, আমাদেরকে একটু সতর্ক বার্তা দিতে চায়, তাদেরকে বিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি আমরা বলতে চাই, যারা 24 গণঅভ্যুত্থানে বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন, তাদের সবাইকে রাষ্ট্রীয় প্রটোকল দিতে হবে। আমাদের পীর সাহেব চরমোনাই, শায়েখ চরমোনাই সহ জুলাই গণঅভ্যুত্থানে যে অংশগ্রহণ করেছিলেন, সবার জন্য রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি, সংগ্রামী জনতা আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত নগর এবং কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ এবং উপস্থিত আমার সহযোদ্ধা ভাইরা, আমরা জানতে চাই, জনগণ জানতে চায়, গত 1 থেকে 1.25 বছর পার হয়েছে, এই সরকার সংস্কারের কি করেছেন? সংস্কারের খবর নাই, বিচারের খবর নাই। নির্বাচনের জন্য উনি রোড ম্যাপ দেন, তারিখ ঘোষণা করেন। আমরা আগে সংস্কারের কথা জানতে চাই। হযরত পীর সাহেব চরমোনাই একটি আদর্শিক রাষ্ট্র গঠন করতে চান, সেই জন্য প্রয়োজন পিআর পদ্ধতি নির্বাচন। আমরা পিআর পদ্ধতি নির্বাচনের আমরা আশা করি এবং ঘোষণা চাই। অতএব ভাইরা, সংস্কারকে প্রাধান্য দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদেরকে অগ্রসর হতে হবে, বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করতে হবে, তারপর নির্বাচনের ব্যবস্থা করা জরুরি বলে মনে করি। ওমা আলাইহিল বালাগ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সহ সভাপতি, সংসদীয় আসন ঢাকা 11-র পীর সাহেব চরমোনাই মনোনীত এমপি পদপ্রার্থী জনতা আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন।
রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের সামনে সম্মানিত তৌহিদি জনতা, সম্মানিত বন্ধুগণ, আজকের যে প্রেক্ষাপট বাংলাদেশে যেভাবে আমরা জুলাই 36-এর লালন ধারণ করেছিলাম, যে প্রত্যাশা আমাদের ছিল, আমরা যা দেখছি অত্যন্ত নক্কারজনক অবস্থায় আমাদের বর্তমান যে রাজনৈতিক অবস্থা বিরাজমান হচ্ছে, সেই জন্য আমরা হুঁশিয়ার করে দিতে চাই, গতকাল যে ঘটনা হয়েছে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরুর সাথে, আমরা স্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি মনে করি এটা একটা অশনি সংকেত। আমরা একটা কথা বলে, মেয়েকে মেরে বউকে শাসন করা বা বুঝিয়ে দেওয়া। হুঁশিয়ার করে বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থান এই জন্য হয়নি। যারা এই নির্লক্ষ্য করছেন, বাংলার তৌহিদি জনতা সেটা বুঝে বলছে। বাংলার এই স্বাধীনতা সংগ্রামের, নতুন স্বাধীন সংগ্রামের এই দেশে আর কোন অভ্যুত্থান হতে দেওয়া যাবে না, আর কোন ফ্যাসিস্টকে তৈরি হতে দেওয়া যাবে না। বাংলার তৌহিদি জনতা, ইসলামী আন্দোলন সহ সকলকে ঐক্যবদ্ধভাবে যদি কোন আগামী নির্বাচনে নির্লক্ষ্য পায়তারা করতে চান, তাহলে সাবধান হয়ে যান। দাঁত ভাঙ্গা জবাব আমাদের আমিরুল মুজাহিদিনের নেতৃত্বে সকল জনসাধারণকে নিয়ে বাংলাদেশে একটি 36 জুলাইয়ের আমাদের এই প্রত্যাশাকে পূরণ করব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি জননেতা মোহাম্মদ আরিফুল ইসলাম। বক্তব্য রাখবেন জননেতা মোহাম্মদ আরিফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপত ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নুরু ভাইয়ের উপরে গতকালকে যে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, পিটিয়ে আহত করা হয়েছে, তার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। আমরা দেখেছি গতকালকে হাসিনা ফ্যাসিস্ট অথবা আওয়ামী লীগ ফ্যাসিস্টকে এই 15 বছর ফ্যাসিস্ট হওয়ার জন্য, গড়ে ওঠার জন্য মোক্ষম ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। সেই জাতীয় পার্টি সত্যের দাবিতে নুরুল হক নুরু ভাই যে প্রোগ্রাম করতেছিল, শান্তিপূর্ণ প্রোগ্রামে জাতীয় পার্টির গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা হামলা চালিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি লজ্জাজনক বিষয়, বর্তমান সরকারের পেটুয়া বাহিনী যেভাবে তাকে হামলা করেছে, তাকে পিটিয়েছে। এরপর আমরা বুঝতে চাই, আওয়ামী লীগ ফ্যাসিস্টের এখনো সন্ত্রাসীরা বিভিন্ন বাহিনীতে এখন নিয়োজিত আছে। আমরা বলতে চাই, একজন সাংবাদিককে যেভাবে পিটানো হলো, লাঠি দেওয়া হলো, আমরা অবাক হয়েছি। একজন পুলিশ কিভাবে একজন সাংবাদিককে নির্মমভাবে পিটায়। আমরা দেখলাম দলের প্রধানকে কিভাবে পিটিয়ে রক্তাক্ত করে আহত করা হয়েছে। আমরা বুঝে নিচ্ছি, আগামী দিনে হয়তো বা অন্য কোনো দলের প্রধানকে পিটানো হতে পারে। অতএব তত্ত্বাবধায়ক সরকারকে ভালো মনে রাখতে হবে, কাউকে পিটিয়ে কোন সরকার স্পন্ত বাংলা জমে টিকতে পারে নাই। আওয়ামী লীগ পারে নাই, আপনারাও পারবেন না। সাবধান হন। জুলাইয়ের অভ্যুত্থানের মাধ্যমে রক্ত জীবনের বিনিময়ে আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। প্রত্যেক জুলাই অভ্যুত্থানের নায়কদেরকে স্বীকৃতি দেওয়ার দায় এবং দায়িত্ব রাষ্ট্রের, ইউনিট সরকারের। তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। অথবা আমরা বলতে চাই, আর একটি রক্ত ঝরতে পারবে না, আর একটু রক্ত ঝরে আপনাদের থাকার অধিকার থাকবে না। অতএব সবাইকে আহ্বান জানাবো, আসুন আগামী দিনে সকল বিপ্লবে ঐক্যবদ্ধ হবে ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য। আমরা আবার ঐক্যবদ্ধ হই, আবারও সংগ্রাম করবো। আগামী নির্বাচনে ফ্যাসিস্ট মুক্ত
ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, সংগ্রামী জননেতা মৌলানা আহমদ আব্দুল কাইয়ুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। গণ অধিকার পরিষদের সভাপতি, জুলাই যোদ্ধা, সাবেক বিপি নুরুল হক নুরের উপর নৃশংস হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের এই বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফিজ মাওলানা ইউনুস আহমদ, নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, সংগ্রামী ভাইয়ের আমার, আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি গতকাল একটি দলের প্রধানকে সাবেক বিপি নুরুল হক নূরের উপর যেভাবে নৃশংসভাবে হামলা করা হয়েছে, এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুঁজে পাচ্ছি না। সংগ্রামী ভাইয়ের আমার, একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে পুলিশ সেই বিগত 16 বছরের চেহারা নিয়ে নতুনভাবে আবার আবির্ভূত হয়েছে। আজকে যদি ফেসিবাদের দোসর এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকে, প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে থাকে, তাহলে জুলাই বিপ্লবের কোনো মূল্য নেই। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আজকে যেভাবে বিপি নুরের উপর হামলা করা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যে, যেভাবে ভিডিওতে দেখলে বোঝা যাবে যে তাকে লক্ষ্য করেই তার উপরে হামলা করা হয়েছে, তাকে হত্যার উদ্দেশ্যেই। আজকে যারা হামলা করেছে, হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, কঠোর শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় আন্দোলনের তীব্র থেকে তীব্র হতে বাধ্য হবে। এবং যারা ফ্যাসিবাদের দোসরের ভূমিকা অবতীর্ণ হয়েছে তাদেরকে অবিলম্বে প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে বহিষ্কার করতে হবে। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক বিপি জনাব নুরুল হক নুরের উপর নৃশংস হত্যার প্রতিবাদে, নৃশংস হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বক্তব্য রাখবেন জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত বিপি নূর গণ অধিকার পরিষদের সভাপতির উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ফজলে বারী মাসুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব জননেতা হযরত মাওলানা শাইখুল হাদিস অধ্যক্ষ ইউনুস আহমদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, আমরা গতকাল একটি আজীব আশ্চর্যজনক ঘটনা দেখলাম। যেই সরকার নুরু এবং আমাদের উপর নির্ভর করে একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে 24 আগস্ট মাসে, সেই সরকারের পুলিশ পেটুয়া বাহিনী আর দায়িত্বহীন কিছু সেনা সদস্য নূরের উপর নৃশংসভাবে হামলা করেছে।
এই হামলা কোথায় কোথায় আঘাত করেছেন, লাঠি কোথায় আঘাত করেছেন, এতে বোঝা যায় এই হামলা আকস্মিক নয়। হামলা করা হয়েছে মাথায়, যেখানে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে, হাসপাতালে সে কাতরাচ্ছে, আইসিইউতে ভর্তি হয়েছে এবং একটি মেডিকেল টিম গঠন করতে হয়েছে। এতেই বোঝা যায় তার উপর হামলা আকস্মিক নয়। হামলা কি জন্য হয়েছে? হামলা হয়েছে ফ্যাসিস্ট ভারতীয় দালাল, আওয়ামী লীগের দালাল জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে একটি মিছিল করেছিল তারা। আমরা সেই 14 সন থেকে দেখে আসছি যতগুলো অবৈধ নির্বাচন হয়েছে, প্রত্যেকটি অবৈধ নির্বাচনে জাতীয় পার্টি জিএম কাদেররা সহযোগিতা করেছে। জিএম কাদের আর জাতীয় পার্টি যদি সহযোগিতা না করত, আওয়ামী লীগের সেই সমাধি 2015 সনে হয়ে যেত। নির্বাচনকে গ্রহণযোগ্যতা করার জন্য ভারতের এই দালাল জিএম কাদের আর ভারতের বিটিএম জাতীয় পার্টি বারবার এই দেশের জনগণের সাথে ধোঁকাবাজি করেছে। এই সমাবেশ থেকে আমাদের দাবি হলো জাতীয় পার্টি আর জাতীয় পার্টির যারা সদস্য আছে তাদেরকে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তাদের সদস্যকে কোন প্রকারেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, নিশ্চয়ইভাবে অযোগ্য ঘোষণা করতে হবে। সাথে সাথে এই দেশের সেনাবাহিনী হোক, পুলিশ হোক, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, সবাইকে তদন্ত করতে হবে। দোষী যারা তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। আজকে নুরুর উপর হামলা হয়েছে, এটা বাংলাদেশের উপর হামলা। নুরু বাংলাদেশের একটি গণতান্ত্রিক দলের প্রেসিডেন্ট, তার উপর হামলা, বাংলাদেশের উপর হামলা। যারা এই হামলা করেছে এরা দেশপ্রেমিক হতে পারে না, এরা দেশের শত্রু। আরেকটি দল নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র নাকি দেখছে, পুলিশ সেনাবাহিনী। আমরা বলতে চাই, যারা চাঁদাবাজ করছে তাদের উপর কিছু করেন না, হামলা করেন যারা চাঁদাবাজ বন্ধ করতে চায় তাদের উপর। নির্বাচন বানচাল তারা করছে যারা চাঁদাবাজি করছে আর সন্ত্রাসী করছে। নির্বাচনী বানচাল আমরা করছি না। একটি সুষ্ঠু পরিবেশে সুন্দর নির্বাচনের জন্য পিআর পদ্ধতির কোনো বিকল্প নাই। সবাইকে ধন্যবাদ। আগামী সংগ্রামে সবাইকে দাওয়াত দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য সংগ্রামী জনতা অধ্যাপক মাহমুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষোভ পর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসলে কালকে আমরা দেখতে পেয়েছি সারা বছর 14 থেকে 24 পর্যন্ত চোরের মতো গোষ্ঠী করে একটি সরকারকে যারা সহযোগিতা করেছেন, 24-এর সেই সেনানায়করা ক্ষমতায়, তারা তাকে জামায়ের আদরে তাকে পল্টন থেকে বাইর করে দিয়েছে, ঠিক না? আমরা সরকারকে আহ্বান করতে চাই, জনাব চিফ উপদেষ্টা মহোদয়কে সহ সকলকে আহ্বান করতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ হলে তার লেজুর রাত নিষিদ্ধ হবে না। আপনি যেই ভারতীয় এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চান, যে এই বটগাছকে সামনে রেখে বাংলাদেশে দামি নির্বাচন করেন, এইটা 18 নয়, এটা 26-এর নির্বাচন। এই জেনাতনে নির্বাচন করে বার করবেন, সে করতে দেওয়া হবে না। 24-এ রক্ত দিয়েছি, প্রয়োজন হলে আবারও রক্ত দেব। এই দেশের চাঁদাবাজারে, এই দেশের ধর্মরক্ষা করে, এই দেশের দিন ঠেকুদেরকে এই দেশকে অবস্থা থেকে ফিরে দেওয়া হবে না। প্রিয়
বন্ধুদেরকে আহ্বান করতে চাই, এদেশে প্রমাণ করতেছে অবস্থা হচ্ছে যে অবস্থান যেখান থেকে নির্বাচন এখন রোডম্যাপ হয়েছে। এই ছাত্রতাকে হিসাব করতে চায়, পিয়ার ছাড়া এই দেশে নির্বাচন হবে না, এই দেশে তৌহিদি জনতা আসবে না। এ আহ্বান রেখে আহ্বান করতে চাই যে দেশের প্রতি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তৌহিদি জনতা, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ, জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। বক্তব্য রাখবেন জননেতা অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একজন অগ্র সৈনিক বিপি নুরুল হক নুরের উপরে গতকালকের যে ন্যক্কারজনকভাবে নির্মম আক্রমণ হয়েছে, সে আক্রমণের প্রতিবাদে আজ সারা দেশের মানুষ জেগে উঠেছে। আমরা আশা করি নাই কল্পনাতীত ভাবে যে লোকটা তার রাজনৈতিক জীবন শুরু থেকেই এই ফ্যাসিস্টের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে, সোচ্চার হয়েছে, সেই লোকটাকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। আজকে তার মাথায় কিছুক্ষণ আগে জানতে পারলাম তার মাথার মধ্যে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড়টি ভেঙে গেছে, চোয়ালের হাড় ভেঙে গেছে। এইভাবে কোন সভ্য দেশের কোন সভ্য বাহিনী করতে পারে, এই হামলা করতে পারে না। এটা অত্যন্ত পরিকল্পিত ভাবে এই হামলা হয়েছে, মৃত্যুর উদ্দেশ্যে তাকে হামলা করা হয়েছে। আমরা পরিষ্কার বলতে চাই, এদেশের মানুষ কিন্তু সজাগ আছে। আপনারা কে কি করেন না কেন, এদেশের মানুষ সব জানে নুরুল হককে হামলা। আমরা পরিষ্কার বলতে চাই, এই হামলার ইন্ধন দাতা কারা, হামলা হলো কেন? আজকের জাতীয় পার্টির নামে একটা কুলাঙ্গার পার্টি, যারা সব সময় এই আওয়ামী লীগের লেজুর ভিত্তি করে সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে। শুধু এই জাতীয় পার্টি না, এর সাথে আরো 14 দল আছে। এই 14 দল এবং জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ আবার দেশে পুনঃপ্রতিষ্ঠা হতে চায়। এই ধরনের একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মধ্যে এদেশের সচেতন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা মাঠে ছিলেন, সেই সহযোদ্ধা সবাই একটু ঐক্যবদ্ধভাবে এই নুরুর বিরুদ্ধে যে হামলা হয়েছে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমরা বিশ্বাস তরবারের নেতৃত্বে আমরা পরিষ্কার এই আন্দোলন লাগলে আরো মাসে আমরা থাকবো, বড় ধরনের প্রোগ্রাম করব। এই ধরনের ফ্যাসিবাদের দোসর যারা, তাদের নেস্তনাবুদ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। সংগ্রামী ভাই আমার, আপনারা জানেন বর্তমান দেশে রাজনৈতিক একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। আজকের পিয়ার একটা জনদাবিতে পরিণত হয়েছে। সারা বিশ্বের মধ্যে 91টি দেশ, উন্নত দেশের মধ্যে পিয়ার পদ্ধতি আছে। আর আমাদের কেউ কেউ অতি উৎসাহী, অতি রাজনীতিবিদরা বলে পিয়ার খায় না, মাথায় দেয়। আমরা এইটা জিগায় নামনে তুরস্কে, জিগায় নামনে অস্ট্রেলিয়ায়, জিগায় নামনে ইন্দোনেশিয়ায়, জিগায় আপনি সাউথ আফ্রিকায়, এগুলো জিজ্ঞাসা করেন তারা কি করছে, পিয়ার খায় না, মাথায় দেয়। এই ভোট ডাকাতি যারা করতে পারবে না, ভোট ডাকাতি করতে পারবে না, মনোনয়ন বাণিজ্য করতে পারবে না, পার্লামেন্টে একটা অকার্যকর পার্লামেন্ট পরিণত করতে পারবে না, তারা পিয়ারকে ভয় পায়। দেশের জনগণ জেগে উঠেছে। আগামী নির্বাচন পিয়ারের মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই প্রস্তুত আছি, প্রস্তুত থাকবো। অধিকাংশ দল আজকে পিয়ারের পক্ষে সোচ্চার হয়েছে, তারা পিয়ারের পক্ষে কথা বলছে। জামাত ইসলামী কথা বলছে, এনসিপি কথা বলছে, নুরুল হক নূর কথা বলছে, এপি পার্টি কথা বলছে, ইসলামী আন্দোলন কথা বলছে, বাংলাদেশ খেলাফত মজলিস কথা বলছে, এমনি ধরনের সকল দেশপ্রেমিক এই দলগুলি আজকের পিয়ারের পক্ষে সোচ্চার হয়েছে। আমরা চাই আগামী দিনে কার্যকর সংসদ প্রতিষ্ঠার জন্য পিয়ারের মাধ্যমে দেশে নির্বাচন হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ,
গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি সংগ্রামী যুগ্ম মহাসচিব জনতা অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজল বারী মাসুদ। বক্তব্য রাখবেন অধ্যক্ষ হাফেজ মৌলানা শেখ ফজল বারী মাসুদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় নগরবাসী ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব শেখুল হাদিস অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম, উপস্থিত প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, সংগ্রামী নগরবাসী ভাই বন্ধুগণ, প্রিয় ভাইয়ের আমার, আমরা গতকালকে যে চিত্র দেখলাম এটা আমাদেরকে 2006 সালের 28 অক্টোবর যে লগি বৈঠার যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধকে স্মরণ করিয়ে দিয়েছে। আমরা গতকালকে যা দেখেছি এটা একটা সভ্য দেশে আমরা কখনো প্রত্যাশা করি নাই। 2006 সালের সেই লগি বৈঠার যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে জনসাধারণের মধ্যে মারামারি হয়েছিল। গতকালকে প্রশাসনের লোকেরা, পুলিশ এবং সেনাবাহিনীর কিছু সংখ্যক সদস্যরা তারা এভাবে সাধারণ মানুষের উপরে পিটাইতে পারে আমরা কখনো কল্পনা করি নাই। বিপি নুরুল হক নূর কোন সাধারণ মানুষ না, তিনি এই জুলাই আন্দোলনের অন্যতম একজন নায়ক। তার উপরে যেভাবে হাত তুলেছেন আমরা মনে করছি এটা একটি অশনি সংকেত। আমরা স্পষ্ট বলে দিতে চাই, সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, মনে রাখবেন আপনারা যদি একথা চিন্তা করেন, জুলাই আন্দোলন যারা করেছিল তারা বোধহয় ঘুমিয়ে গিয়েছে, তারা বোধহয় ঘরে ফিরে চলে গিয়েছে, তারা মনে হয় অন্য কোন দ্বীপে দ্বীপান্তরিত হয়েছে। এই চিন্তা যদি করেন আপনারা চরমভাবে ভুল করবেন। কথা কিনা ঠিক করে বলেন। সবাই আমরা জাগ্রত রয়েছি। আমাদের আমির যদি আবার ডাক দেন, জুলাই যোদ্ধারা আবার সেই জুলাই 2024-এর মতো, আগস্টের মতো, আবার পঙ্গপালের মতো আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। আপনারা মনে রাখবেন আওয়ামী লীগ এবং তাদের দোসররা যা স্বপ্ন দেখছেন আপনাদের স্বপ্ন অলীক স্বপ্নে পরিণত হবে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যারা করেছে অনতিবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। জনগণ দেখতে চায় সরকার তাদের বিচার করলো কিনা। সাথে সাথে যারা ষড়যন্ত্র করছেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাদের সহযোগিতা করছে যে জাতীয় পার্টি, তাদেরকেও নিষিদ্ধ করতে হবে, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সহমত ভাই বন্ধুগণ, আসুন আমরা সকলেই আগামী দিনে পিআর নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা অগ্রসর হই। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সকলকে। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব, সংগ্রামী জননেতা অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونشكره ونصلي على رسوله الكريم ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহতরম সভাপতি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সর্বস্তরের ভাইরা, গণ অভ্যুত্থানের আগে এদেশের মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছিল, দেশটা কে চালাচ্ছে, কারা চালাচ্ছে।
দেশি সিদ্ধান্তে চলছে না বিদেশি সিদ্ধান্তে চলছে। বারবার যে ঘটনা ঘটছে, আবার ওই দেশের মানুষের মনে প্রশ্ন সৃষ্টি হয়েছে, দেশটা চালায় কারা, কে চালাচ্ছে, কারা চালাচ্ছে, দেশি সিদ্ধান্ত না বিদেশি সিদ্ধান্ত। বিশেষ করে আপনারা জানেন গতকাল গণ অধিকার পরিষদের চেয়ারম্যান বিপি নূর, তাকে চেনে না এমন মানুষ বাংলাদেশে নাই, প্রশাসন সহ সবাই চেনে। তার উপরে যে ন্যাক্কারজনক আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো, যেটা আমাদের কল্পনার বাইরে ছিল। বিশেষ করে আশ্চর্যের বিষয়, আপনারা জানেন আমাদের দেশের পুলিশ বাহিনী নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে, ছিল, এখনো আছে, কিন্তু সেনাবাহিনী ছিল কলঙ্ক মুক্ত, কঠিন কঠিন মুক্ত পার হয়েছে, কিন্তু তারা কলঙ্ক মুক্ত ছিল। তাদেরকে কারা লাগিয়েছে এই কাজে, কি এর পেছনে ষড়যন্ত্র, এটা চিন্তা ভাবনার বিষয়। আমরা মনে করি দেশকে নিয়ে ষড়যন্ত্র শেষ হয়ে যায় নাই, এখনো ষড়যন্ত্র চলমান, কিন্তু আমরা এদেশের মানুষ এই ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দিব না। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, বাকি ছিল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। এটা কাজা হয়ে গেছে, এই কাজা কাপড় আদায় করতে হবে দেশের মানুষের, ওদেরকে নিষিদ্ধ করতেই হবে। আজকে দলীয় প্রধানকে রক্তাক্ত করা হয়, আগামীতে আরো কত ঘটনা ঘটবে জানি না। আমরা বারবার বলে আসছি, সুষ্ঠু একটা নির্বাচনের লক্ষ্যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। কিন্তু একদল আছে, কিছু মানুষ আছে, তারা জানাজা গেলেও নির্বাচন, মিলাদ মাহফিলে গেলে নির্বাচন চিকের করতেই থাকে। আর আমরা বলছি নির্বাচন আমাদের আপত্তি নাই, পিআর সিস্টেমে নির্বাচন দিবেন, যা সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচিত হবে জনপ্রতিনিধি, দেশটা সুন্দরভাবে চলবে। এই দেশটা সুন্দরভাবে যারা চালাতে দিতে চায় না, তারাই কিন্তু নির্বাচন করে। আমরা চাই নির্বাচন, কিন্তু সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে। আবার বলি, এই গণ অধিকার পরিষদের চেয়ারম্যানকে যারা রক্তাক্ত করেছে, এদের বিষয়ে তদন্ত করতে হবে, সব বিচারের আওতায় আনতে হবে, তা না হলে এদের আস্ফোরণ আরো বাড়তে থাকবে। আর আস্ফোরণ বাড়তে থাকলে এদেশের মানুষ কিন্তু চুপচাপ বসে থাকতে পারবে না। ঈশ্বর চরমাই আগে যেমন ডাক দিয়েছেন, দেশের মানুষ ময়দানে নেমে এসেছেন, আবারও প্রয়োজন ডাক দিবেন, তখন আমরা ময়দানে ঝাঁপ দিয়ে পড়বো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। আর বিশেষ করে জিএম কাদের, তার ভূমিকা সম্পর্কে আপনারা জানেন, মিডিয়া এসেছে, পত্রপত্রিকা এসেছে, তারা কোন দেশের ইশারা চলে স্পষ্ট হয়ে গেছে। অবশ্যই তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে প্রশ্রয় দিবেন, আশ্রয় দিবেন, আর আমরা দেখব আঙ্গুল চুষবো, এটা হতে পারে না, তাকেও গ্রেপ্তার করতে হবে। শুধু তাই না, এই ঘটনায় যারাই নাই তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সবাইকে ধন্যবাদ।